গিন্নি, দাদা কোথায়? সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু ওকে তো দেখতে পাচ্ছি না। তোমার দাদা তো সেই কোন সকালবেলায় দোকানে চলে গেছে, তোমাকে তো ডাকছিল, তুমি ঘুমাচ্ছিলে বলে আর ডাকেনি। শরীরটা ভালো নয় তো, তাই জন্য আমি ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল আর কি। তাহলে তোমায় আজকে আর দোকানে যেতে হবে না, তোমার দাদা খুব চেঁচাবে। তা বললে কি হয় নাকি? দাদা একা একা গিয়ে দোকান সামলাবে সেটা হয় না। আমি ছাতা নিয়ে ঠিক চলে যাব। কথাটা শোনো, তুমি তোমার এত সর্দি কাশি হয়েছে, এই বৃষ্টির পানিতে ভিজে আর শরীর খারাপ করো না। দোকানে অনেক কাজ পড়ে আছে, অনেক কাপড় জামা সেলাই করতে হবে। আমি না গেলে কাজ হবে না। একদিন কাজ বন্ধ হলে কিচ্ছু হবে না, শরীর সুস্থ হলে অনেক কাজ হবে। আরে আমি যাচ্ছি, কিচ্ছু হবে না। আমি এত বারণ করলাম, তা সত্ত্বেও যাচ্ছ। এবার দাদা যদি চেঁচামেচি করে আমি কিন্তু জানি না। আরে কিছুই হবে না, আমি সামলে নেব ঠিক। ধুর, এই বৃষ্টির জন্য আজকেও নদীতে মাছ ধরতে যাওয়া হবে না। এত বৃষ্টি হলে হয়? না, এই ঝড় বৃষ্টিতে একদম মাছ ধরতে যাবি না। কিছু একটা বিপদ হয়ে গেলে তো আমার কি হবে বলতো? একদম যাবি না। না গো, যাবো না। ইলিশ ধরবার সময় এরকম বাধা পড়ে গেলে লাভ করবো কিভাবে? কতদিনই বা এইভাবে বসে বসে খাবো? জমানো টাকা যতক্ষণ আছে ততক্ষণ খা। হ্যাঁ, বৃষ্টি কমলে তুই নদীতে ইলিশ ধরতে যাবি, কিন্তু এত ঝড় জলে আমি ছাড়বো না। আচ্ছা মা, আমি যাবো না। তবে এক সপ্তাহ ধরে বৃষ্টি হয়েই চলেছে, থামবার কোনো নামগন্ধই দেখতে পাচ্ছি না। যাই হোক, কালকে ইলিশ ধরতে বেরোবো। হ্যাঁ, আবহাওয়া ঠিকঠাক হলে যাবি, না হলে বাড়ি থেকে এক পাও বেরোবি না। এ তো মহা মুশকিলে পড়লাম আমি। রোজগার না করলে খাবো কিভাবে? রোজগার করবার জন্য তো নদীতে যেতেই হবে। শোন বাবা, রেগে যাস না, আমি তোর মা, তোর ভালোই চাই আমি। এই ঝড় বৃষ্টি বজ্রাঘাতের মধ্যে তুই নদীতে গিয়ে মাছ ধরবি জীবনের ঝুঁকি নিয়ে, কিছু মাত্র টাকার জন্য। যতদিন জমানো টাকা আছে খাই, যখন ফুরিয়ে যাবে তখন না হয় যাবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বৃষ্টির দিনে আজকে দুপুরে একটু খিচুড়ি বানিও। হ্যাঁ, খুব ভালো লাগে। হ্যাঁ। আচ্ছা বাবা, বানিয়ে দিব। এখন ভিতরে যাই, জোগাড় করি খিচুড়ির। দাদা এসে গেছি। আজকে এত তাড়াতাড়ি দোকানে চলে এসেছিস কেন? তুই আগে আমাকে একটা কথা বলতো, এই ঝড় বৃষ্টিতে কি করতে এসেছিস? তোর না শরীরটা খারাপ? আরে দোকানে সেলাইয়ের কাজ কিছু ছিল তো, তাই জন্যই চলে এলাম। সেলাইয়ের কাজ তো তুমি পারো না, আমাকেই তো করতে হবে। কানের গোড়ায় এমন একটা থাপ্পড় মারবো বুঝতে পেরে যাবি। হ্যাঁ, এত শরীর খারাপ নিয়ে এই বৃষ্টিতে ভিজে ভিজে দোকানে এসেছে যত সব। আরে আমার কিছুই হয়নি দাদা, তুই শুধু শুধুই চিন্তা করছিস। বাড়িতে যাই, তারপর সবাইকে দেখে নেবো। হ্যাঁ, শরীর খারাপ নিয়ে দোকানে এলো কিভাবে, কেন ছেড়েছে সেটা দেখতে হবে। হ্যাঁ। আরে দাদা, সবাই বাড়িতে বারণ করেছিল, কারোর দোষ নাই গো। আমার অনেক কাজ আছে বলি এলাম, রাগ করো না। না, রাগ করবে না। এত শরীর খারাপ, এত ওষুধ খাচ্ছিস, তোর আসবার দরকার কি ছিল? হ্যাঁ। আচ্ছা এসব কথা এখন ছাড়ো, আমি কাজে বসি। হ্যাঁ, যতটুকু কাজ হয় ওটাই অনেক। কি বলতো, কাস্টমারকে কথা দিয়েছি এই দিনের মধ্যেই ওনার কাজটা করে দেবো। এবার করতে না পারলে কথাটা রাখতে পারবো না, আমি তাই চলে এলাম। আজকে আর কিছু বলছি না। এবার যখন অর্ডার নিবি তখন কাস্টমারের থেকে বেশি সময় নিয়ে নিবি, একদম তাড়াহুড়োর কাজ করবি না। আচ্ছা দাদা, আর হবে না, তুই তোর কাজে মন দে। আজকে তো খরিদ্দারের দেখা নেই গো, দোকানটাকে একটু গুছিয়ে ফেল না। হ্যাঁ, আমি ওটাই ভাবছি।